শুভ সকাল তোমাদের সকলকে। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বইটা নিয়ে হাজির হয়েছি, পাতাবাহার। আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করব। প্রথম অধ্যায় রয়েছে গল্প বুড়ো, লিখেছে সুনির্মল বসু। গল্প বুড়ো একটি কবিতা। কবিতাটা সম্বন্ধে জানার আগে আমরা কবি সম্বন্ধে কিছু জেনে নেব। তো কবি সম্বন্ধে আমরা আরেকটা বই থেকে কিছু জেনে নিই। সেখানে লেখা আছে, সুনির্মল বসু বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য শিশু সাহিত্যিক। অর্থাৎ তিনি শিশুদের নিয়েই কবিতা বা সাহিত্য রচনা করেছেন। তিনি 1902 খ্রিস্টাব্দে বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। পাটনা থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করার পর তিনি কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন, কিন্তু পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি। তিনি 1921 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগদান করেন। আমরা এগুলো জানি, মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন করেছিলেন, অর্থাৎ তখন আমাদের স্বাধীনতার আগে। আমরা স্বাধীনতা পেয়েছি 1947 সালে, তার আগে, ঠিক আছে, 1921 খ্রিস্টাব্দে। তার সাহিত্য সৃষ্টি কী কী? গিরিডি অঞ্চলের মনোরম প্রাকৃতিক পরিবেশ সুনির্মল বসুর মনে কবিতা রচনার প্রতি তীব্র অনুপ্রেরণা জাগায়। সাহিত্য রচনার মাধ্যম হিসেবে তিনি সরস শিশু সাহিত্যকে বেছে নিয়েছিলেন। তিনি বহু ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি রচনা করেছেন। তিনি চিত্র অঙ্কনেও অত্যন্ত দক্ষ ছিলেন। চিত্র অঙ্কন মানে তোমরা যে আঁকো সেটাকে বুঝিয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ছবি আঁকাকে বুঝিয়েছে। তার প্রথম কবিতা প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হল হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। এছাড়া তার সম্পাদিত বইয়ের মধ্যে রয়েছে ছোটদের চয়নিকা এবং ছোটদের গল্প সংকলন। সুনির্মল বসুর লেখা আত্মজীবনীটির নাম হল জীবন খাতার কয়েক পাতা। সাহিত্যক্ষেত্রে তার অসাধারণ অবদানের জন্য তিনি 1956 খ্রিস্টাব্দে ভুবনেশ্বরী পদক অর্জন করেছেন। 1975 খ্রিস্টাব্দে এই মহান শিশু সাহিত্যিকের মৃত্যু হয়। ঠিক আছে, আমরা এতক্ষণ অবধি জানলাম কবি পরিচিতি। এবার আমরা কবিতাটা সম্পর্কে পড়ব। খুব মজার কবিতা, জানো তো, খুব মজার কবিতা। আমরা ছোটোবেলায় কি শুনতাম যে একজন রূপকথার গল্প কারা শোনাতো? কোনো ঠাকুমা বা ঠাকুরদা, ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি পড়েছি না, সেই রকমই। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ডাকছে রে সে ডাকছে রে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। নেক্সট পেজে যাব আমরা, পরের পৃষ্ঠায় দেখি পরের পৃষ্ঠায় কি আছে। কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দাঁড়খানা, আজ গবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়না মতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্ট মেলার হাটখানা,
আটকালো এই তল্পিটায়, দেখবি যদি জলদিয়ায়। কেশবতী নন্দিনী, এই থলেতে বন্দিনী। শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে। ভাঙব তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। কবিতাটা শুনলে খুব সুন্দর কবিতা, খুব মজার কবিতা। এখন আমরা কবিতাটায় যাওয়ার আগে কিছু কিছু মানে জেনে নেব। যেমন ধরো এখানে রয়েছে বইছে, হাওয়া। হাওয়া মানে তো জানো বাতাস, বইছে মানে হাওয়া, হাওয়া বওয়াকে বলেছে। উত্তুরে, উত্তুরে মানে উত্তর দিকে। গল্প বুড়ো থুত্থুরে, থুত্থুরে মানে খুব বৃদ্ধ, ঠিক আছে। চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। এই দেখো সত্তরে, সত্তরে মানে তাড়াতাড়ি, দ্রুত, ঠিক আছে। সত্তরে মানে হলো তাড়াতাড়ি বা দ্রুত গতিতে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। তাহলে সে চেঁচিয়ে চিৎকার করে তার মুখ ব্যথা হয়ে গেছে যে তোমাদের রূপকথা চাই রূপকথা, এরকম। এই দেখো গল্প বুড়ো কত বুড়ো হয়ে গেছে, দেখেছো। আর তার এই তল্পিটায় কিন্তু অনেক গল্প আছে যেগুলো তোমাদের বলবে। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, অর্থাৎ খুব জোরে জোরে সে ডাকছে। বলছে ডেকে হাঁক ছেড়ে, মানে খুব হাঁক ছেড়ে ডাকছে। ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা। বলছে তোমরা ঘুম ভেঙে ওঠো, ছুটে এসো, ছোট্টগুলো, ছোট ছোট বাচ্চাগুলো ছুটে এসো। কি আছে মোর তল্পিটায়, আমার এই ঝোলাটায় কি আছে। তল্পি মানে, তল্পিটা মানে ঝোলাটা। আমার এই ঝোলাটায় কি আছে দেখবে এসো, দেখবি যদি জলদি আয়। জলদি মানে তাড়াতাড়ি, তোমরা তাড়াতাড়ি এসো, আমার এই ঝোলায় কি আছে দেখবে এসো, এরকম বলছে। তারপরে কি বলছে, কাঁধের উপর এই ঝোলা। তাহলে আমরা দেখতে পেয়েছিলাম না, কাঁধের উপর আছে, এই যে এটাকে কাঁধ বলে, কাঁধের উপর ঝোলা আছে। গল্প ভরা মন ভোলা, অর্থাৎ যেগুলো মন ভুলিয়ে দেয় এরকম গল্প আছে। দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মানে সব দত্ত দানবদের, যক্ষীরাজের, রাজপুত্তুর মানে রাজার ছেলের, পক্ষীরাজ, পক্ষীরাজ ঘোড়া মানে এই দেখো এখানে একটা ঘোড়া দেখেছো এখানে, অর্থাৎ রূপকথায় যে ডানাওয়ালা ঘোড়াটা সুন্দর মতো দেখতে, সেটাকে বলছি আমরা পক্ষীরাজ ঘোড়া। মন পবনের দাঁড়খানা, আজগুবি সব কারখানা। মন পবন, পবন মানে বাতাস, ঠিক আছে। আর মন মানে তো জানো মন, তাহলে মন রূপ, পবন রূপ মন, ঠিক আছে। পবন রূপ মন মানে যে মনটা উড়ে বেড়ায়, তার যে দাঁড়খানা, দাঁড়খানা আছে, অর্থাৎ এই নৌকোতে যে দাঁড়টা টেনে টেনে যায় সেই দাঁড় আছে। এটা সম্পূর্ণ কল্পনা প্রবণ, কল্পনায় এটা কবি ভেবেছেন, ঠিক আছে। আজগুবি সব কারখানা, অর্থাৎ এখানকার কারখানা, এখানকার কাণ্ড কারখানা সবই, এখানকার কাজ সবই আজগুবি, অবাস্তব। আজগুবি মানে হলো অবাস্তব। ভর্তি আমার তল্পিটায়, দেখবি যদি জলদি আয়। আমার এই থলেতে ভর্তি, তোমরা দেখবে এসো, তাড়াতাড়ি এসো। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা। কড়ি, তোমরা কড়ি দেখেছো, সেই শামুকের মতো হয়, হ্যাঁ, যেগুলো আগে কিন্তু যখন পয়সা প্রচলিত ছিল না, টাকা পয়সা, তার আগে কিন্তু কড়ি প্রচলিত ছিল, অর্থাৎ কড়ির মারফতে জিনিসপত্র কেনা বেচা হতো। সেই কড়ির পাহাড় আছে, সার বাঁধা, অর্থাৎ ধনসম্পত্তির কথা বুঝিয়েছে, হ্যাঁ। মানিক হীরা চোখ ধাঁধা, অর্থাৎ হীরা মণি মাণিক্য এগুলো যেন সব চোখ ধাঁধানো। সোনার কাঠি ঝলমলে, সোনার কাঠি ঝলমল করছে। ময়না মতি টলটলে, টলটলে মানে হচ্ছে পরিষ্কার। তেপান্তরের মাঠখানা, তেপান্তর মানে হচ্ছে রূপকথায় যে মাঠ আছে জনহীন, অসীম মাঠ, যার অন্ত নেই,
সীমানা নেই, সেটাকে সেই জনহীন মাঠকে বলা হচ্ছে তেপান্তর। তেপান্তরের মাঠখানা হট্ট মেলার হাটখানা। হট্ট মেলা যেখানে খুব গোলমাল হয়, গণ্ডগোল হয়। আমরা জানি হাট বাজারে এগুলোতে অনেক মানুষের আনাগোনা থাকে বলে সেগুলোতে হট্ট মেলা হয়ে যায়, অর্থাৎ অনেক মানুষ কথাবার্তা বলে, যে হ্যাঁ, কথাবার্তার জন্য সেখানে অনেক আওয়াজ শোনা যায়, অনেক হট্টগোল শোনা যায়, সেইটাকেই বলেছে। আটকালো এই তলপিটায়, অর্থাৎ এখানে কড়ির পাহাড় আটকালো, মানিক হীরা চোখধাঁধা আটকালো, সোনার কাঠি রয়েছে, টলটলে ময়নামতির কথা রয়েছে, তেপান্তরের মাঠের কথা রয়েছে, হট্টমেলার হাটের কথা রয়েছে। এগুলো সব আমার এই তলপিটায় রয়েছে। দেখবি যদি জলদি আয়। তোমরা যদি দেখতে চাও তাহলে জলদি এসো। পরে কি বলছে? কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী। কেশবতী নন্দিনী, অর্থাৎ আমরা রূপকথায় শুনেছি রাজকুমারীর অনেক চুল, কেশ মানে চুল, হ্যাঁ, যে রাজকুমারীর অনেক চুল ছিল, বড় বড় চুল ছিল, সে হচ্ছে কেশবতী নন্দিনী। অর্থাৎ রূপকথার সেই কেশবতী নন্দিনী এই থলেতেই বন্দিনী, অর্থাৎ আমার এই থলেতে বন্দি আছে, আমার এই থলেতে কেশবতী নন্দিনীর গল্পও রয়েছে। শীতের প্রখর প্রত্যুষে আসবে না সে শত্রু, যে শত্রু সে। বলছে শীতের প্রখর প্রত্যুষে, মানে শীতকালের সকালবেলা যে আসবে না সে শত্রু। ভাঙব তাদের মূর্খতা, অর্থাৎ তারা যে মূর্খ, তাদের সেই মূর্খতাটা আমরা ভেঙে দেব। বলবো না কো রূপকথা, তাদেরকে রূপকথা বলবো না। যারা শীতের সকালে আমার গল্প শুনতে আমার কাছে ছুটে আসবে না, তাদেরকে কিন্তু আমি এই রূপকথার গল্পগুলো বলবো না। ঠিক আছে? তাহলে তোমরা এই যেরকমভাবে পড়ালাম সেরকমভাবে আগে কবিতাটা পড়বে, পড়ে মানে করবে। ঠিক আছে? মানে করে যার যেটা অসুবিধা, কোন জায়গাটা অসুবিধা, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। না হলে তোমাদের পড়াটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আজকের আমরা পড়লাম গল্প বুড়ো সুনির্মল বসুর। ঠিক আছে? আজকের মতো এখানেই থাকলো। এরপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আসবো। ঠিক আছে।